শীতের শুরুতে পিকনিকের আমেজ। নতুন বছরে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে ভাবছেন কোথাও পিকনিক করতে যাবেন? চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যা শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে যাব খুবই ফেমাস একটি পিকনিক স্পটে। পিকনিক স্পটটির নাম হলো টিপুখোলা। টিপুখোলা পিকনিক স্পটটি দার্জিলিং জেলার বাগডোগরার ব্যাংডুবি দালকাঝাড় ফরেস্ট এলাকায় অবস্থিত। পিকনিক স্পটটি জঙ্গলের মধ্যে ছোট ঝোড়ার ধারে তৈরি হয়েছে। পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে একদিনে ঘুরে আসার জন্য এটি খুবই জনপ্রিয়। শিলিগুড়ি থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পিকনিক স্পটটি। বাগডোগরা থেকে এর দূরত্ব প্রায় 6 কিলোমিটার। চারিদিকে ঘন সবুজ শাল গাছে ঘেরা থাকায় জায়গাটা খুবই শান্ত আর ঠান্ডা। জায়গাটি হিমালয়ান ফুটহিলসের পাদদেশে হওয়ায় আশেপাশের সবুজ জঙ্গলের দৃশ্য মনকে একেবারে শান্ত করে দেয়। এর পাশেই রয়েছে জংলি বাবার মন্দির, তাই প্রচুর লোকজন ছুটির দিনে এখানে পিকনিক করতে আসে। টিপুখোলায় পিকনিক বা ঘুরতে যাওয়ার জন্য সেরা সময় হলো শীতকাল, কারণ এই সময় আবহাওয়া বেশ ঠান্ডা থাকে, আকাশও বেশিরভাগ দিনই পরিষ্কার থাকে। আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি টিপুখোলার উদ্দেশ্যে। মেডিকেল মোড়ের রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম টিপুখোলার চেকপোস্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাইনবোর্ডেও লেখা রয়েছে। শিলিগুড়ি থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, ডিপেন্ড করে ট্রাফিকের ওপর। লোকাল ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে খুব সহজেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। তো এখান থেকেই আমাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য পার হেড 20 টাকা করে, আর বাইকের জন্য নিয়েছিল 10 টাকা। রাস্তা পুরোটা সবুজ জঙ্গলের ভেতর দিয়ে, তাই পথটা নিজেই একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি করে। টিপুখোলা পিকনিক স্পটটি চারদিক দিয়ে জঙ্গলে ঘেরা থাকায় অনেক সময় এখানে হাতি, হরিণ, ময়ূরের মতো বন্যপ্রাণীরও দেখা মেলে। ফাইনালি আমরা চলে এসেছি টিপুখোলায়। দেখতেই পাচ্ছ, একদম নিরিবিলি জঙ্গল, মাছ দিয়ে বয়ে চলা ছোট্ট স্ট্রিম, আর চারদিকে পাহাড়ি বাতাস। শহরের কোলাহল থেকে একটু ব্রেক নিতে চাইলে এর চেয়ে ভালো জায়গা পাওয়া মুশকিল। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি টিপুখোলাতে। এই যে তো বর্তমানে আমরা চলে এসেছি টিপুখোলাতে, টিপুখোলা পিকনিক স্পটে। তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের এখন আমরা চারদিকটা ঘুরে দেখাবো। এখানে পার্কিং করার জন্য অনেক জায়গা রয়েছে। আপনারা চাইলে ছোট 4 চাকা গাড়ি অথবা বাস ভাড়া করেও এখানে আসতে পারেন। এখানে আপনারা চাইলে খাবার কিনেও খেতে পারেন। এখানকার লোকালরা এখানে খাবার দাবারের ফুল বন্দোবস্ত করে রেখেছে। আপনাকে শুধু অর্ডার করতে হবে আর পেমেন্ট করতে হবে, ব্যাস গরম গরম ভাত আর চিকেন রেডি। তবে আপনারা চাইলে নিজেরাও জিনিসপত্র এনে এখানে রান্না করতে পারেন। এখানে প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে পিকনিক করতে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ভিতরে একটা ট্রি হাউসও রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক। পশ্চিমবঙ্গ বন দপ্তর অফিসিয়ালি এটিকে টিপুখোলা ইকো ট্যুরিজম স্পট হিসেবে উদ্বোধন করেছে, যেখানে নেচার ফ্রেন্ডলি ঘোরাফেরা ও পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় কমিউনিটি ও ইকো ট্যুরিজম কমিউনিটি মিলে কাঠ ও অন্যান্য উপকরণ দিয়ে গাছের ওপর ট্রি হাউস ভিউ পয়েন্ট বানিয়েছে। এই ট্রি হাউস থেকে টিপুখোলার খাল, জঙ্গল আর পিকনিক এলাকা এক নজরে দেখা যায়। কিছুদিন আগেই এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। এই রেস্টুরেন্টেতে আমরা এখন যাব। টিপুখোলার এই রেস্টুরেন্টটি ছোট একটি জলস্রোতধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুই ধারে গাছগাছালি আর পাথুরের ঘাট মিলিয়ে খুব চুপচাপ সবুজে ঘেরা পরিবেশ তৈরি করেছে। চারদিকে জঙ্গল, পাহাড়ি আবহাওয়া আর পাখির ডাক মিলিয়ে প্রকৃতি খুব শান্ত ও নিরিবিলি অনুভূতি দেয়। নদীর ধারে বসে আড্ডা, ফটোশ্যুট, জলে পা ডুবিয়ে বসে থাকার আনন্দ উপভোগ করতে আপনাকে চলে আসতে হবে টিপুখোলার এই পিকনিক স্পটটিতে। স্পটের আশেপাশে অস্থায়ী খাবারের স্টল, মোমো, চা, বারবিকিউ, ছোট ক্যাফে টাইপ ব্যবস্থা আছে, যা ইকো ট্যুরিজমের অংশ হিসাবে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। আমরা এখানে স্টিম মোমো আর চাউমিন অর্ডার করেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসেছে। পিকনিকের কারণে জায়গাটা অনেক নোংরা হয়ে যাচ্ছে। প্লাস্টিক, বোতল, প্যাকেট
পড়ে থাকছে যেখানে সেখানে, যা প্রকৃতির জন্য ক্ষতিকর। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এখানে পিকনিক করতে আসুন, কিন্তু চেষ্টা করুন ডাস্টবিন ব্যবহার করার, অথবা সব আবর্জনা ব্যাগে ভরে নিয়ে আসুন। জঙ্গলে কোনো রকম নোংরা ফেলবেন না, যেন এই সুন্দর জায়গাটা অপরিষ্কার না হয়। টিপুখোলার এই পিকনিক স্পটটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে উত্তরবঙ্গের সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও যাদের সাথে তুমি এই নিউ ইয়ারে পিকনিক করতে বা বেড়াতে আসতে চাও। তাহলে টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার।